2021 টি-20 ওয়ার্ল্ড কাপে 13টা ম্যাচ হয়েছিল দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এবং সেই 13 ম্যাচের ভেতরে 12টাতেই জিতেছে যারা পরে ব্যাট করেছে। এবং 2021-এ আইপিএলও হয়েছিল এই স্টেডিয়ামে এবং সেখানে 13টা আইপিএল ম্যাচের ভেতরে 9টাতে জিতেছিল যারা পরে ব্যাট করেছিল। সম্প্রতি যে ইন্টারন্যাশনাল টি-20 লিগ শেষ হলো, সেই ইন্টারন্যাশনাল টি-20 লিগের 15টা ম্যাচ হয়েছিল এই দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। 11টাতে জিতেছিল যারা পরে ব্যাট করেছে এবং এই স্টেডিয়ামে যে 13টা ওয়ানডে ম্যাচ হয়েছে, সেই 13টা ওয়ানডে ম্যাচের ভেতরে 9টাতে জিতেছে যারা পরে ব্যাট করেছে। তো এই পরিসংখ্যানগুলো যখন আপনি জানবেন, আপনার টিম ম্যানেজমেন্ট যখন জানবে, কোচরা জানবে এবং টিম অ্যানালিস্ট জানবে, তখন আসলে টিম কি সিদ্ধান্ত নেবে। টসে জিতলে সেই টিম ব্যাট করবে না ফিল্ডিং করার সিদ্ধান্ত নেবে। পরিসংখ্যান বলছে যে পরে ব্যাট করলে জেতার সম্ভাবনা অনেক 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 বেশি। সেখানে সবাইকে অবাক করে দিয়ে বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ফেলে এবং যা হওয়ার তাই হয়েছে, বাংলাদেশ আসলে ম্যাচ হেরেছে। সো প্রশ্ন ওঠে যে সেই ক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট এবং টিম অ্যানালিস্ট তারা আসলে কি তথ্য দলকে সরবরাহ করে এবং কিসের উপর ভিত্তি করে, কোন তথ্যের উপর ভিত্তি করে বাংলাদেশ আসলে প্রথমে ব্যাট করার এই সিদ্ধান্তটা নিয়েছিল। এটা গেল এক ভুল সিদ্ধান্ত ছিল, সেই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কারণ এই যে পরিসংখ্যান ট্র্যাক রেকর্ড এটাই ইঙ্গিত করে যে চেস করলে জেতার সম্ভাবনা এখানে মোর দ্যান 80%। এটা গেল এক। দ্বিতীয়ত হচ্ছে প্লেইং 11-এর ক্ষেত্রে নাহিদ রানাকে রাখা হয়নি, সেই জায়গাতে তানজিম সাকিবকে খেলানো হলো। নাহিদ রানাকে আসলে বাংলাদেশ খেলাবে কোথায়? নাহিদ রানাকে কি বাংলাদেশ ফাইনালে খেলা হবে? মানে ডেফিনেটলি গতি দিয়েই তো আপনি ঘায়েল করার চেষ্টা করবেন প্রতিপক্ষকে, এবং নাহিদ রানার পেস সেটা একটা এক্স ফ্যাক্টর হতে পারে। সেই জায়গায় তানজিম সাকিবকে খেলানোর একটাই কারণ ছিল, সেটা হচ্ছে ব্যাটিং ধস হবে এই ভাবনা। হয়েছেও ঠিক তাই। এবং যেহেতু প্র্যাকটিস ম্যাচে তানজিম সাকিব 30 রানের একটা ইনিংস খেলেছিল, সেই কারণে ব্যাটিং অর্ডারের যে লেজ সেটাকে লম্বা করতে গিয়ে নাহিদ রানাকে আসলে বাইরে রাখা হয়েছে। এবং আপনি পার্থক্য যদি দেখেন, ইন্ডিয়ান ফাস্ট বোলাররা কি করেছে, মোহাম্মদ সামি 10 ওভারে 53 রান দিয়ে 5 উইকেট নিয়েছে। 2023 ওয়ার্ল্ড কাপ সামি যেখানে শেষ করেছিল চ্যাম্পিয়ন্স ট্রফি, সেখান থেকে শুরু করলো। হার্ষিত রানা 7.4 ওভারে 31 রানে 3 উইকেট নিয়েছে। 8 উইকেট নিয়েছে এই দুই ফাস্ট বোলার। মোহাম্মদ সামির ইকোনমি রেট 5.30, হার্ষিত রানার হচ্ছে 4.04। হার্দিক পান্ডিয়া 4 ওভার বল করে 20 রান দিয়ে কোনো উইকেট পায়নি, ইকোনমি রেট হচ্ছে 5। অর্থাৎ কোনো বোলারের ইকোনমি রেট 5.5-এর ওপরে যায়নি। সেখানে বাংলাদেশের ফাস্ট বোলাররা তাসকিন আহমেদ 9 ওভারে 36 রান দিয়ে একটা উইকেট নিয়েছেন, কিন্তু মুস্তাফিজুর রহমান কি করেছেন, 9 ওভারে 62 রান দিয়েছেন, 1 উইকেট নিয়েছেন, 6.88 তার ইকোনমি রেট। এবং তানজিম সাকিব 8.3 ওভারে 58 রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি, 6.82 ছিল তার ইকোনমি রেট। পাওয়ার প্লেতেই আসলে ইন্ডিয়া রান তুলে ফেলেছিল 69, 1 উইকেট হারিয়ে। নতুন বলে বাংলাদেশের ফাস্ট বোলাররা সেই এফেক্টিভনেস দেখাতে ব্যর্থ হয়েছে এবং সেই জায়গাতে তানজিম সাকিবকে যেহেতু খেলানোই হচ্ছে, তাকে নতুন বল কেন দেওয়া হলো না, কেন মুস্তাফিজকে দেওয়া হলো, সেটা একটা প্রশ্ন। কারণ মুস্তাফিজের বলের গতি তো আসলে 140+ হচ্ছে না। তো সেই জায়গাটাতে নাহিদ রানাকেই তো আপনি ব্যবহার করবেন এই ম্যাচে এবং শুরুতেই নাহিদ রানার গতি দিয়ে আপনি অপোনেন্টকে ধাক্কা দেওয়ার চেষ্টা করবেন। সেখানে বিশাল এক বিস্ময় উপহার দিয়ে প্লেইং 11-এ নাহিদ রানাকে রাখা আসলে হয়নি। আমার মনে হয় যে ক্যাপ্টেন শান্ত বলেছিল যে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হতে চায় বা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য, সেই কারণে ফাইনালের জন্য নাহিদ রানাকে রেখে দেওয়া হচ্ছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে, সেটাই তো মনে হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে, আপনারা কিন্তু খেলাগুলো লাইভ দেখতে পারবেন বাংলা এবং ইংরেজি কমেন্ট্রিতে ট্রফিতে। এছাড়া প্রি ম্যাচ, পোস্ট ম্যাচ, মিড ব্রেক কুইজ শো থাকছে, অর্থাৎ আপনি ঘরে থাকুন বা বাইরে থাকুন, আপনি ট্রফিতে খেলা উপভোগ করতে পারবেন। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।